হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিমৃতা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকের গলাটা শুনে একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তাই গলাটা এরকম লাগছে। তো আগে তো তোমাদের আমি আমার শাড়ি কালেকশন দেখিয়েছি, মেকআপ কালেকশন দেখিয়েছি। তো আজকে হচ্ছে আমার জুয়েলারি কালেকশন। জুয়েলারি বলতে যেগুলো রেগুলার ইউজ করি সেই তার কালেকশন। আর এগুলো কোনো গোল্ড কালেকশন আমি এখন দেখাচ্ছি না, গোল্ড কালেকশন পরে অন্য ভিডিওতে দেখাবো। আজকে শুধু হচ্ছে যেগুলো রেগুলার আমি ইউজ করে, যে মানে যে জুয়েলারিগুলো, মানে সিটি গোল্ড বা সেই সব জুয়েলারি দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি যে ইয়াররিংসটা দেখাবো, সেই ইয়াররিংসটা দেখো। প্রথমে ইয়াররিংস দিয়ে শুরু করছি। দেখো এই ইয়াররিংসটা হচ্ছে আমি একটা মানে সেট, মানে গলার সেটের সাথে পেয়েছিলাম। গলার সেট বলতে যে নেক পিস হয়, সেই নেক পিসের সাথে এই দুটো ইয়াররিংস পেয়েছিলাম। নেক পিসটা কিছুক্ষণ পরে আমি তোমাদের দেখাবো। তো সেকেন্ড ইয়াররিংস হচ্ছে এই দেখো বন্ধুরা, এই ইয়াররিংসটার দাম হচ্ছে 40 টাকা। আমি রথের মেলা থেকে কিনেছিলাম। তো ইয়াররিংসটা খুবই ভালো একটা ইয়াররিং। তো বন্ধুরা, এরপরে আসছে হচ্ছে এই ইয়াররিংস দুটো দেখতে পাচ্ছ। এটাও আমি একটা নেক পিসের সাথে কিনেছিলাম। তো নেক পিসটা তো এখন নেই, নেক পিসটা তো পাথরের ছিল, নেক পিসটা ভেঙে গেছে, ওটা আমি ফেলে দিয়েছি অনেকদিন আগে। কিন্তু ইয়াররিংসটা এখনো পর্যন্ত ভালো আছে। ইয়াররিংসটা খুব সুন্দর দেখতে, তাই আমি এখনো পর্যন্ত ইয়াররিংসটা রেখে দিয়েছি। তো এরপরে আসছে হচ্ছে আমার সব থেকে দামি ইয়াররিংস, বাবা আমার জীবনের। এই যে এই ইয়াররিংসটা দেখছো, এই ইয়াররিংসটার দাম নিয়েছিল হচ্ছে 350 টাকা। আমি সরস্বতী পুজোর সময় শাড়ির সাথে পরবো বলে ইয়াররিংসটা কিনেছিলাম 350 টাকা দিয়ে। মানে আমার পুরো ইয়াররিংসের মধ্যে সব থেকে দামি ইয়াররিংস হচ্ছে এই ইয়াররিংস দুটো। দেখো কত সুন্দর না ইয়াররিংস দুটো। তো এরপরে আসছে হচ্ছে এই ইয়াররিংসটা, দেখো এই ইয়াররিংসটা আমি মানে যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারি, পরতে পারি, খুব সুন্দর লাগে ইয়াররিংসটা দেখতে। তো ইয়াররিংসটার দাম হচ্ছে 60 টাকা। আমি একটা দোকান থেকে কিনেছিলাম। দেখো খুব সুন্দর ইয়াররিংসটা দেখতে লাগছে। তো এরপরে আসছে হচ্ছে এই দুটো ইয়াররিংস একটা গলার চেনের সাথে আমি পেয়েছিলাম। চেন বলতে ওই নেক পিস যাই বলে, ওর সাথে পেয়েছিলাম। দেখো তারপরে ইয়াররিংস আসছে হচ্ছে, দেখছো এই যে দুটো ইয়াররিংস, এই দুটো ইয়াররিংসও আমি মানে নেক পিসের সাথে পেয়েছিলাম। মানে ওই নেক পিসটাও সাথে ইয়াররিংসও আছে, মানে নেকলেস যেগুলো বলে ওইগুলো। তারপরে আছে হচ্ছে এই দুটো ইয়াররিংস। দেখো এই দুটো ইয়াররিংস হচ্ছে আমি গিফট পেয়েছিলাম, মানে আমার যে টিচার তিনি দীঘায় গেছিলো, দীঘা থেকে আমাকে এই দুটো ইয়াররিংস এনে দিয়েছিল। তারপরে আছে হচ্ছে এটাও একটা গিফটের, এই যে ইয়াররিংস দেখছো, এটা একটা গিফটের ইয়াররিংস। মানে একটা দিদি হচ্ছে, তিনি ইয়াররিংস বাড়িতে তৈরি করে, হ্যান্ডমেড তৈরি করে বিক্রি করে। তো তাকে আমি একবার বলেছিলাম যে একটা সুন্দর দেখে ইয়াররিংস তৈরি করে দিও। তাই এই দুটো ইয়াররিংস আমাকে তৈরি করে দিয়েছিল, খুবই সুন্দর আর খুবই লাইট ওয়েট। তারপরে আসছে হচ্ছে ঝুমকো, মানে এই ঝুমকো দেখতে পাচ্ছ, মানে ছোটো ছোটো ঝুমকো। এই দুটো হচ্ছে আমার মায়ের, কিন্তু আমার যেহেতু আমার জুয়েলারি বক্সে আছে, তো ওই দুটো ঝুমকোই আমার। আর মা একবারই পরেছিল, পরার পর আর পরেনি। দুটো ঝুমকোই এখন আমার। এরপরে আসছে হচ্ছে এই ট্যাব দুটো আমার মায়ের, কিন্তু আমার যে বললাম যে যেহেতু আমার বক্সে আছে, আমার সব কিছু। তো এরপরে আসছে হচ্ছে এই দুটো ইয়াররিংস, এই দুটো আমারই, মানে আমি এই দুটো কিনেছিলাম হচ্ছে আমার স্কুলের একটা ওকেশন ছিল। তো ওকেশনে খুব বড় ইয়াররিংস পরা যাবে না, তার জন্যই আমি এই দুটো ইয়াররিংস কিনেছিলাম। আমি যে শাড়িটা পরেছিলাম তার সাথে খুব ভালো ম্যাচ যাচ্ছিলো, তাই এই দুটো কিনেছিলাম। এই দুটোর দাম ছিল 40 টাকা। তারপরে আসছে হচ্ছে এই দুটো ইয়াররিংস আমি কিনেছিলাম হচ্ছে আমার লেহেঙ্গার সাথে পরবো বলে।
আমার যে লেহেঙ্গাটা আছে সেটাও গোল্ডেন কালারের, তো এই দুটো খুব তার সাথে ভালো মানাতো, তার জন্য কিনেছিলাম। কিন্তু তার আগেই তো আমার বিয়ে হয়ে গেছে গাইস, তো আমার লেহেঙ্গাটাও পরা হয়নি আর ইয়াররিংসটাও পরা হয়নি। তো অন্য কোনো দিন আমি তোমাদের লেহেঙ্গার ভিডিওটা দেবো এই ইয়াররিংসের সাথে, তোমরা অবশ্যই চেক আউট করো। তো তারপরেই আসছে হচ্ছে এই দুটো ইয়াররিং। এই দুটো ইয়াররিংস আমি মেলা থেকে নিয়েছিলাম 40 টাকা করে। আমার একটা হোয়াইট কালারের গাউন ছিল, সেই গাউনটার সাথে পরার জন্য এই দুটো ইয়াররিংস কিনেছিলাম, খুবই সুন্দর লাগতো। তো এখনও পর্যন্ত সেটাও পরা হয়নি, ইয়াররিংসটাও পরা হয়নি, যা বললাম আগে। এরপরে আসছে হচ্ছে ঝুমকো। তো এই ঝুমকো দেখতে পাচ্ছ, এই দুটো ঝুমকোর দাম নিয়েছিল 80 টাকা। এই ঝুমকো হচ্ছে আমি দুর্গাপুজো যে অষ্টমীর দিন শাড়ি পরি আমি, তো তার সাথে পরবো বলে আমি ঝুমকো নিয়েছিলাম, কিন্তু পরেও ছিলাম আমি। তো এরপরে আসছে হচ্ছে দুটো ইয়াররিং দেখতে পাচ্ছ, এটা সবাই মিনিমাম প্রচুর মানুষের কাছে ইয়াররিংসটা রয়েছে, খুব ট্রেন্ডের মাঝখানে চলছিল। তো আমি তখন ট্রেন্ডে এটা নিয়ে নিয়েছিলাম। এটা সিঙ্গেল পিসই ছিল, এটা আমি জানি নেক পিসের সাথে হয়, কিন্তু নেক পিসটা আমি তখন পাইনি তাই কিনিনি। এটা সিঙ্গেল পিস ছিল বলে সিঙ্গেল পিসই আমি নিয়ে নিয়েছিলাম। পরে আমি নেক পিস পেয়েছিলাম, কিন্তু 200 টাকা বলেছিল নেক পিসটার দাম। শুধু নেক পিস ছিল, সাথে কোনো ইয়াররিংস ছিল না, কিন্তু সেম এই কালারেরই এই ডিজাইনের ছিল। তো আমার কাছে টাকা কম ছিল বলে আমি নিতে পারিনি। তো বাদ দাও, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। তো ইয়াররিংসটার দাম নিয়েছিল হচ্ছে 40 টাকা। তারপরে হচ্ছে মোস্ট ফেভারিট ইয়াররিংস আমার, এই দেখতে পাচ্ছ ইয়াররিংসটা আমার খুব পছন্দের একটা ইয়াররিংস। দেখো এই ইয়াররিংসটা হচ্ছে আমি আমার হাজব্যান্ড যদি দেখে তো আমাকে প্রচণ্ড গালাগাল দেবে। ইয়াররিংসটা কিনেছিলাম হচ্ছে আমি আমার একটা বয়ফ্রেন্ডের সাথে শাড়ি পরে প্রথমবার দেখা করতে যাবো বলে। তো তার সাথে তো দেখা হয়নি অবশ্য, সে আসেইনি, সে আমার সাথে নাকি প্র্যাঙ্ক করেছিল, বাদ দাও যাই হোক। তো এই ইয়াররিংসটা আমি সেই অকেশনের জন্য কিনেছিলাম। ইয়াররিংসটার দাম নিয়েছিল 130 টাকা, খুব সুন্দর ইয়াররিংসটা। তো এরপরে ছিল হচ্ছে এই ইয়াররিংসটা আমাকে মা কিনে দিয়েছিল, বাপের বাড়িতে দিয়েছিল। তো এটা হচ্ছে, এটার দাম নিয়েছিল হচ্ছে 30 টাকা, মেলা থেকেই কিনে দিয়েছিল আমাকে আমার মা একটা ড্রেসের সাথে পরার জন্য, এগুলো রেগুলার ক্যারি করার জন্য, ঠিক আছে দেখো। তো যাই হোক, এখনও পর্যন্ত পরা হয়নি এটা, আমার এত ইয়াররিংস জমে গেছে, এখনও পর্যন্ত কোনো ইয়াররিংসই পরা হয়নি। তারপরে হচ্ছে আমার ফার্স্ট ইয়াররিংস, লং ইয়াররিংস, এটা আমি কিনেছিলাম আমার বাড়িতে না বলে, আমার গ্রামের বাড়ি দিয়ে, পূর্ব মেদিনীপুর দিয়ে। আমার গ্রাম আমার বাপের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, সেখানে আমি দুর্গাপুর সময় আইবুড়ো বেলায় পুজোর সময় গেছিলাম যখন, তখন এই ফার্স্ট লং ইয়াররিংস কিনেছিলাম 40 টাকা দিয়ে। তো এখনও পর্যন্ত রয়েছে, মিনিমাম 4-5 বছর আগেকার। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার বিয়ের পরের ইয়াররিংস, যেটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল হচ্ছে এই ইয়াররিংসটা। তো বিয়ের জন্য কিনে দিয়েছিল, কিন্তু সেদিন তো আর পরা নেই, সেদিন আমি অন্য ইয়াররিংস পরেছিলাম। তো ইয়াররিংসটা আমি পরেছিলাম হচ্ছে আমার মেয়ের ষষ্ঠী পুজোর দিন পরেছিলাম। হ্যাঁ, মেয়ের ষষ্ঠী পুজোর গেট রেডিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা অবশ্যই চেক আউট করতে ভুলো না। তো এই ইয়াররিংসটা আমার মেয়ের ষষ্ঠী পুজো অকেশনে কিনেছিলাম, বিয়ের জন্য, কিন্তু পরেছিলাম ষষ্ঠী পুজোর অকেশনের জন্য। তো যাই হোক, বাদ দাও। তারপরে হচ্ছে লাস্ট ইয়াররিংস আসছে হচ্ছে এই ইয়াররিংস দুটো 40 টাকা দিয়ে কিনেছিলাম। তো আমি আগে একটা ময়ূরের পালকে, সেটা ছিল লম্বা লম্বা টাইপের ছিল, তো সেটা আমার পছন্দ হয়নি বলে আমি এটা কিনে নিয়েছি, খুব ভালো। তো বন্ধুরা, ইয়াররিংসের পার্ট হচ্ছে চুকে গেল। তো এরপরে হচ্ছে আমি গলার যে সেটগুলো বা গলার নেকলেস বলো, নেকপিস বলো, যাই হোক সেইগুলো এবার আসছে। তো প্রথমেই আসছে হচ্ছে আমার মোস্ট ফেভারিট এই জুয়েলারিটা। দেখো জুয়েলারিটা খুবই সুন্দর একটা জুয়েলারি, আমি একটা শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল পরতে, একটা নেটের শাড়ির সাথে পরবো বলে নিয়েছিলাম। এটার দাম ছিল 200 টাকা। ইয়াররিংও ছিল, ইয়াররিং হারিয়ে ফেলেছি বাবাই, যাই হোক। তো আমার সব থেকে ছোট্টবেলার হচ্ছে একটা নেকলেস হচ্ছে, দেখো এইটা, এটা এখন আমার মাথা থেকেও ঢুকে না, এতটাই ছোট হয়ে গেছে। তো দেখো এইটা। এরপরে আসছে হচ্ছে এটা, এই নেকপিসটা, এটা আবার মা কিনে দিয়েছিল সাজের জন্য আমাকে পরাবে বলে, দেখো কত সুন্দর লাগছে। তো এরপরেই আসছে হচ্ছে, 1 মিনিট,
এরপরে আসছে হচ্ছে এই যে নেক পিসটা, এই দেখো। এটা এটা ইয়ারিংসটা তো আমি সবার প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। দেখো এটা মা কিনে নিয়ে গেছিলো, আই থিঙ্ক 200-250 টাকা নিয়েছিল। মানে আমি আগে থেকে দাদার বিয়েতে চলে গেছিলাম পিসির সাথে, তো মা তার পরের দিন গেছিলো এই জুয়েলারিটা কিনে নিয়ে গিয়ে আমাকে পরাবে বলে। জুয়েলারিটা খুব সুন্দর, তাই না? আমি কোথাও প্রথমবার আমি মাকে ছেড়ে গেছিলাম দাদার বিয়েতে, আর নাচতে নাচতে চলে গেছিলাম। তো এরপরে আসছে হচ্ছে এই যে এটা, এটা আমি এমনি কিনে নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো বলে কিনে নিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 250 টাকা। তো এটার সাথে যে দেখিয়ে দিলাম, এরও ইয়ারিংস আগেই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এইটা আমার খুব ফেভারিট একটা গলার নেকপিস, দেখো কত সুন্দর লাগছে না? যাই হোক, সেকেন্ডে চলে আসো। এই দেখো, এই যে জুয়েলারিটা দেখছো, এটা আমি আমার বিয়ের জন্যই কিনেছিলাম, কিন্তু আমি তো বললামই বিয়েতে আমি অন্য জুয়েলারি পরেছিলাম, তো এটা কোনো কাজে লাগেনি এখনও পর্যন্ত, আমি এটা পরিনি। তো অন্য কোনো সময় একবার পরে তোমাদের অবশ্যই আমি এর গেট রেডি দেবো। তো বাদ দাও, যাই হোক, যা হয়ে গেছে। এবার একটা নিতে আসি। এটা এই যে দেখছো এইটা, এটা এই জুয়েলারিটা সব থেকে কম দামে কিন্তু খুব সুন্দর একটা জুয়েলারি, 30 টাকায় আমি কিনেছিলাম মেলা থেকে। তোমরা আমার মতো কে কে এত অ্যাফোর্ডেবল প্রাইসে জুয়েলারি কেনো এটা বলো। তো এরপরে আসছে হচ্ছে এইটা, এটা আমি ছোটোবেলাতেই কিনেছিলাম, এখনো পর্যন্ত রয়েছে, দেখো কত সুন্দর লাগছে না? তো যাই হোক, বাদ দাও। এরপরে আসছে সেম টাইপের, শুধু একটা এইখানে এই ফুলটা দেওয়া রয়েছে, দেখো। এটা আমার স্বাদের জন্য কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড 200 টাকা দিয়ে, কিন্তু সেটা তো আর পরা হয়নি, আমি অন্য জুয়েলারি পরেছিলাম। এটার সাথে মানে বেনারসের সাথে এই জুয়েলারিটা মানাচ্ছিল না। তো লাস্ট গলার হার যায় বলতে পারো, এই হারটা আমার খুবই ফেভারিট একটা হার, দেখতে পাচ্ছ। এটা খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা হার, দেখতে পাচ্ছ। আমার খুবই ফেভারিট একটা হারটা, আমি মানে এখনও পর্যন্ত গুছিয়ে রেখে দিয়েছি। এটা আমার অবশ্য মায়ের, তো মা তো পরে না এত কিছু, মায়ের জন্য কিনে নিয়েছিলাম। তো মা আমাকে দিয়ে দিল, রাখবি, আমি তাই রেখে নিয়েছি। তো যাই হোক, এবার অন্য জুয়েলারির দিকে যাওয়া যাক। তো প্রথমেই আসছি হচ্ছে টিকলি, মানে মাং টিকা যেটা হিন্দিতে বলে, কিন্তু এটা আজ অব্দি আমি কখনো কোথাও পরে বাইরে যাইনি। দেখো, এই দেখতে পাচ্ছ, পুরো নাগিন নাগিন লাগছে না? এই এত বড় আমি কিনেছিলাম, যে দাদাটার বিয়ের কথা বললাম একটু আগে, যে আমি দাদাটার বিয়ে আগে চলে গেছিলাম, তো সেই তার জন্যই কিনেছিলাম, সেই অকেশনের জন্য কিনেছিলাম, কিন্তু এত বড় বলে আর পরিনি লজ্জায়, কারণ কেউ অত বড় মানে পরেনি, আর কেউ টিকলিই পরেনি ওখানে, আমার লজ্জা লাগছে, তাই আমি আর এত বড় টিকলি পরিনি। তো যাই হোক, এরপরে হচ্ছে এই জুয়েলারিটা, কেউ চিনতে পারছে এই জুয়েলারিটা কিসের? দাঁড়াও আমি বলেই দিচ্ছি, আগে সোজা করে দিই। এই জুয়েলারিটা হচ্ছে যে কোনো ইয়াররিংসের সাথে আমি এইভাবে টেনে নিয়ে পরার জন্য, দেখতে এইভাবে টেনে পরার জন্য যে কোনো ইয়াররিংসের সাথে আমি এটা কানেক্ট করে পরতে পারি। এই দুটো রয়েছে দোকানের জন্য, খুব সুন্দর। তো এরপরেই আসছে হচ্ছে এইটা, এটাও কেউ কি চিনতে পারছো? এত বড় জিনিস, এটা তো নিশ্চয়ই গলার হার হবে না, কারণ দেখছো কত বড়। এটা গলার হার না, এটা অবশ্য কোমর বিছে। তো এটা আমি আমার ডান্স ক্লাস ছিল, মানে ডান্স ক্লাস মানে পাড়ায় যে পুজো টুজো হয় সেটা ছিল, তার জন্য আমি দৌড়াতে মানে কিছুক্ষণ বাকি ছিল, আধা ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হবে, আবার এটা কিনেও আনতে হবে, তার জন্য আমি দৌড়াতে গিয়ে এইটা কিনে এনেছিলাম মার থেকে টাকা নিয়ে। এটার দাম নিয়েছিল হচ্ছে 200 টাকা। তো আর এরপরে আসছে হচ্ছে, দেখো এটা কেউ চিনতে পারছো? এটা খোপায় লাগা, এটা হচ্ছে আমি 6 থেকে 7 বছর পুরনো, আমি কিনেছিলাম 30 টাকা দিয়ে না 40 টাকা দিয়ে, আমার অতটা মনে নেই। তো এটা এখনো পর্যন্ত ভালো আছে। তো তারপরে আসছে হচ্ছে, আমি তো ওটা দেখাতেই ভুলে গেছি, এটা হাটের মধ্যেই পড়ে, দেখো সব থেকে মোস্ট এক্সপেন্সিভ না, আমি ইংলিশ অতটা বলতে পারি না, যাই হোক ম্যানেজ করে না একটু। আর মেয়ে ওকে ডাকছে, দেখেছো বন্ধুরা? তো এটার দাম নিয়েছিল হচ্ছে 500 টাকা। তো এটা আমি আমার স্বাদের জন্য কিনেছিলাম, তো এটা আমার খুবই পছন্দ হয়েছিল, এটা আমার মা নিজে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল। যে এটা হচ্ছে টিকলি, এটা দুটো কানের, নিচে দুটো কানের, আর এটা তো দেখতেই পাচ্ছ এটা একটা হার, মানে এতটা পর্যন্ত থাকে। ও না 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 না, কানে
তো আমার যে পুচকুটা কাঁদছিল যেটা তো আমার মেয়ে মাম্মা, এই দেখো আবার কান্না শুরু করছে। দেখো এই দেখো আমার পুচকু, এটা মাম্মি, দেখো মাম্মা, দেখো দেখো দেখো। এ যেহেতু কাঁদে না, আমার কোল ছাড়া একটুও থাকতে চায় না, তো আমি একে কোলে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ভিডিও করছিলাম। তো দেখো 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 আমার পুচকুমুনি পুচকুমুনি, দেখো দেখো ওদের সাথে কথা বলো, ওদের সাথে দেখো কীভাবে কথা বলার চেষ্টা করছে। দেখো ফুট 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 ফুট। তো যাই হোক গাইস, তো বন্ধুরা যাই হোক বাদ দাও এসব জিনিস। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক প্লিজ করে দিও। এই দেখো আবার কান্না শুরু করে দিয়েছে, আমি ইন্ট্রোটা আমি দিতেই পাচ্ছি না। এই দেখো পুচকু পুচকু। তো ওকে কোলে নিয়ে আমি ইন্ট্রোটা দিই। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। না 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 না, এই আমার মাও বাচ্চা। টাটা গাইজ, রাখছি আজকের মতো এই ভিডিওটা এতটাই। তো কান্না করছে, দেখি ওকে খাইয়ে দিই আমি। টাটা।